চুলকে এইভাবে সরিয়ে স্কিনে এইভাবে যাতে স্কিনের গোড়ায় গোড়ায় যায়, তো এইভাবেই কিন্তু তেলটা লাগাতে হবে। আর যত ভালো করে লাগানো হবে চুলটাও তত কিন্তু সুন্দর হবে, আর খুব সুন্দর সিল্কিও হয়ে যাবে আর মোলায়েম হয়ে যাবে একেবারে। তেলের কালারটা কত সুন্দর আসছে দেখো, একদম অরিজিনাল যে ভিঙ্গরাজ তেল বাজার থেকে কিনে আনা হয় একেবারে সেই কালারের মতো। কদিন ছাড়া ছাড়াই চুলটা বেড়ে যায়। একেবারে জিরো ফ্লেমে মানে 4-5 মিনিট ধরে এইগুলোকে ভাজা ভাজা করবো। আরটা দেখো একেবারে সবুজ হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো কালারটা, তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর সবুজ কালার এসে গেছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হই না। আজকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ভিঙ্গরাজ তেল বানিয়ে দেখানোর জন্য, কারণ কিছুদিন আগে আমি একটা ভিঙ্গরাজ তেল বানিয়ে দেখিয়েছিলাম, সেটা দিয়ে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেকে অনেক কমেন্ট করেছে। তো তাদের রিকোয়েস্টে আবারও আমি ভিঙ্গরাজ তেলের মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই কাজে লাগবে আর খুবই ভালোও লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। তো চলো তাহলে, এই তেলটা আমি বানিয়েছি তো ভিঙ্গরাজ তেলটা আমি বানিয়েছি। এই দেখো ভিঙ্গরাজ তেলের কালারটা দেখো, একেবারে বাজার থেকে যেরকম কিনতে পাওয়া যায় সেরকমই একেবারে তেলটা। আর এই তেলটা আমি বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই তোমরাও যখন বানাবে বানিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করে একেবারে ছেঁকে নিয়েছি। এটা এবারে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। ভিঙ্গরাজ তেল যে সকল উপকরণ দিয়ে বানিয়েছি এগুলো ফেলে দেব না, এগুলো কি করব এগুলোও বলে দেব। তো ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, দেখলে সব কিছুই বুঝতে পারবে এবং জানতে পারবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। এখন তো বর্ষাকাল, প্রচণ্ড মাথায় প্রত্যেকেরই চুল উঠছে। তো এই তেলটা ব্যবহার করে দেখো, দেখবে অনেক চুল ওঠা কমবে, চুলের ডগা খসা কমবে, চুল কালো হবে, ঘন হবে। আর সামনেই পুজো আসছে, যদি মাথায় ফাঁকা ফাঁকা হয়, টাক মাথা হয়, দেখতে একেবারেই ভালো লাগবে না। তো তাই বলছি এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, তোমার খুবই উপকারে লাগবে। তো তেলটা তো আমি বানিয়ে নিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি অ্যাপ্লাই করছি নিজের মাথায়, অবশ্যই শ্যাম্পু করে রাখতে হবে। এই যে তেলটা আমি বানিয়েছি, তেলটাকে হাত দিয়ে এইভাবে নিতে হবে। আমি আমি এখন বাটিতে রেখেছি বলে আমার নিতে সুবিধে হচ্ছে। তো এইভাবে নিয়ে চুলকে এইভাবে সরিয়ে স্কিনে এইভাবে যাতে স্কিনের গোড়ায় গোড়ায় যায়, তো এইভাবেই কিন্তু তেলটা লাগাতে হবে। আর অবশ্যই চুলে শ্যাম্পু লাগানোর পরে লাগাতে হবে, আর সবসময় চেষ্টা করবে রাত্রিবেলা লাগানোর। খুব সুন্দর করে কেউ একজন লাগিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু একা একা লাগালেও এইভাবে ম্যাসাজ করে করে একটু লাগিয়ে দেবে। খুব চুলের গোড়ায় একদম লগড়ে লগড়ে লাগানোর প্রয়োজন নেই, একেবারে একটু হালকা হালকা করে এইভাবে লাগালেই হবে। এতে করে কিন্তু চুলের নানান উপকারে হবে। পিছন দিকটা দেখাও। আর যত ভালো করে লাগানো হবে চুলটাও তত কিন্তু সুন্দর হবে, আর খুব সুন্দর সিল্কিও হয়ে যাবে আর মোলায়েম হয়ে যাবে একেবারে। আমি যতক্ষণ চুলে মানে তেলটা লাগাচ্ছি ততক্ষণ তোমরা ঝটপট করে দেখে নাও এই তেলটা আমি কিভাবে বানিয়েছি, তারপর ফিরে এসে তোমাদেরকে বাকি কথাটা বলছি। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য যেটা সবথেকে মেন উপকরণ সেটা হচ্ছে যে কেশুত্তা পাতা বা ভিঙ্গরাজ পাতা। এই যে দেখো আমি তুলে নিয়ে এসেছি, এখন বর্ষা হয়ে গেছে, চারিধারে জল হয়ে গেছে, খুব বেশি পাওয়া যায় না, অল্প পরিমাণে পেয়েছি। তো এই অল্প পরিমাণেই আমার হয়ে যাবে। তো এর ফুলগুলো দেখো, এই দেখো সূর্যমুখী ফুল যেরকম হয় সেরকম ফুলগুলো, এই দানা দানা একদম সেই রকমই সূর্যমুখী ফুলের মতনই একদম দানা দানা একদম। এই দেখো এগুলোকে আমি বেছে নিয়েছি, বেছে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি। আর তেল বানানোর সময় জল থাকলে কিন্তু হবে না, জল থাকলে তেলটা কিন্তু বেশি দিন থাকবে না। আর এগুলোকে আমি একেবারে বেছে পরিষ্কার করে একটু সামান্য হাওয়ায় দিয়ে শুকনো করে নিয়েছি। এবার এগুলোকে আমি থেতো করে নেব। আমি একটা ছোট হামাদিস্তা নিয়েছি, হামাদিস্তাতে থেতো করছি, তোমরা চাইলে শিলপাটাতেও থেতো করে নিতে পারো। তো আগে এগুলোকে আমি থেতো করে নিই,
তারপর বাকি উপকরণ পরপর তোমাদেরকে দেখাবো। এটাকে সুন্দর করে হামাদের সাথে থেতো করে নিয়েছি। আর থেতো করার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করি না। আর দেখো এটা হাত দেওয়ার পরে হাতটাও কালো হয়ে গেছে একদম। আর এর এর কষে কিন্তু মানে হাত কালো হয়ে যায়, এই জন্য চুলও কালো হয়ে যায়। এই তেলটা বানানোর জন্য গ্যাসে একটা ছোট মতো প্যান বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম পাত্রটা, বসিয়ে দিয়ে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। আর আমি ব্যবহার করছি এখানে মানে নারকেল তেল, শালিমারের যে নারকেল তেল সেটা ব্যবহার করছি। অবশ্যই নারকেল তেল ব্যবহার করতে হবে, অন্য কিন্তু কোনো সেন্ট জাতীয় তেল ব্যবহার করলে কিন্তু হবে না। তেলটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে জিরোতে রাখতে হবে, না হলে তেলটা পুড়ে যাবে। আর দেখো পাতাটা যে হাত দিয়েছিলাম, হাতটা একেবারে কালো হয়ে গেছে। আর এই পাতাটাকে এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তেলের কিন্তু মানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করা চলবে না, একেবারে লো রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ মেথি, আর দিচ্ছি 1 চামচ আমলকি, শুকনো করে আমি সংরক্ষণ করে রেখেছি সেই আমলকি 1 চামচ দিয়ে দিচ্ছি। কিছু উপকরণ, এইবার সমস্ত কিছু উপকরণ এই তেলের সাথে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। আর একেবারে এই সমস্ত কিছু উপকরণকে ভাজা ভাজা করে নিতে হবে। বারবার গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় একেবারে জিরোতে রাখতে হবে। হাইয়ে দিয়ে দিলে জিনিসগুলো সব পুড়ে যাবে, এর কিন্তু কোনো রকম গুণাগুণ তেলের মধ্যে বের হবে না। যা কিছু উপকরণ ব্যবহার করেছি সব কিছুই কিন্তু চুলের জন্য একদম পারফেক্ট আর খুবই উপকারের। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো চুলের জন্য কতটা এই সকল জিনিসগুলো উপকারী। আর আর এই সমস্ত উপকরণগুলো চুলের জন্য খুবই ভালো। চুল পাকা রোধ করবে, চুল ঘন হবে, কালো হবে, চুল ঝরে পড়া বন্ধ হবে, সব কিছুই। আর এই বর্ষার দিনে তো আমাদের সকলেরই মাথায় চুল ঝরে, কিন্তু এই তেলটা যদি সপ্তাহে 3 দিন করে মাখা হয় চুল কিন্তু ঝরবে না। আর এই তেলটাকে দেখো, এটাকে আমি একেবারে জিরো ফ্লেমে মানে 4-5 মিনিট ধরে এইগুলোকে ভাজা ভাজা করব। আর যদি বেশি হিট দিয়ে ভেজে দেই তখন এর কোনো গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই মানে উপকারিতা পাওয়া যাবে না। তো আমি 2 থেকে 3 মিনিট মতো আমার হয়ে গেছে, আরও 3-4 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে একেবারে এটাকে ভাজা ভাজা করে নেব। আবারও 2-3 মিনিট পরে ফিরে এসেছি, আর তেলের কালারটা দেখো কতটা পরিবর্তন হয়েছে। এগুলো যদি পুড়ে যায় তখন এর গুণাগুণ সব কিছুই নষ্ট হয়ে যাবে। তো এরকম ধিমি আঁচে আমি মানে কয়েক মিনিট সময় হাতে নিয়ে এই তেলটাকে বানিয়ে নিচ্ছি। দেখো আরও 2-3 মিনিট মতো হয়ে গেছে, আর তেলের কালারটা দেখো একেবারে সবুজ হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো কালারটা, তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর সবুজ কালার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এই তেলটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নিয়ে তবেই মাথায় কিন্তু চুলে লাগাতে হবে, তার আগে কিন্তু লাগানো চলবে না। দরকার হলে তোমরা রাত্রিবেলা করে নেবে, সারা রাত্রি রেখে দেবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর তোমরা এটাকে কোনো ছোট বোতলে কিংবা বয়ামে যে কোনো কিছুতে ভরে রেখে দেবে। তো চলো তেলটা একটু ঠান্ডা হয়ে যাক। আর এবার এই তেলটাকে ছেঁকে নিতে হবে। একদম কি সুন্দর সবুজ কালার, যেরকম ভিঙ্গরাজ তেল কিনা আনা হয় একেবারে সেরকম কালার এসেছে। তো চলো তেলটাকে আমি এবার একটু ছেঁকে নিচ্ছি। আমি বাটি নিয়েছি দেখানোর সুবিধার্থে, বাটিতে আমি ছেঁকে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে তেলের। তো চেপে চেপে আমি এইভাবে পুরো তেলটাকেই ঝরিয়ে নিয়েছি। দেখো তেলটা একেবারে ঠান্ডা হয়ে করে আমি গড়িয়ে নিয়েছি, আর তেলের কালারটা কত সুন্দর আসছে দেখো, একদম অরিজিনাল যে ভিঙ্গরাজ তেল বাজার থেকে কিনে আনা হয় একেবারে সেই কালারের মতো। আর বাজার থেকে কিনে আনতে খুবই চড়া দাম লাগে, কিন্তু বাড়িতে যদি এভাবে পারফেক্টলিভাবে তৈরি হয় কোনো রকম ভেজাল ছাড়া একেবারে নির্ভেজাল। তো আমার তেলটা রেডি হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে আমি এখনও একটা উপকরণ মেশাবো।
সেটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল। আমি মানে স্কিনের কিংবা চুলের যেই রেমেডি মানে বানাই না কেন, প্রত্যেকটাতেই আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করি। কারণ ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারের, চুলের জন্যও খুবই উপকারের, স্কিনের জন্যও খুবই উপকারের। এই কারণেই আমি ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করি। তোমরাও অবশ্যই ব্যবহার করবে, দেখবে তোমরাও খুব উপকার পাবে। আমি উপকার পেয়েছি বলে আমি প্রত্যেকটা রেমেডির সঙ্গে এটা ব্যবহার করি। এবারে ভিটামিনটা যে দিয়েছি, দিয়ে ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলাম। এবার এই তেলটাকে আমরা ছোট কোনো বোতলে কিংবা কাঁচের ছোট বয়ামে ভরে রেখে দেব। মাস জুড়ে বছর জুড়ে সংরক্ষণ হয়ে থাকবে, কোনো রকম গন্ধ হবে না, কোনো কিছু হবে না। সপ্তাহে 3 দিন করে চুলের গোড়ায় লাগাতে হবে। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে শ্যাম্পু করে তারপর লাগাবে। আর সবসময় চেষ্টা করবে স্নান করার 1 ঘন্টা আগে কিংবা রাত্রিবেলা চুলে লাগিয়ে মাথায় রাখলে অনেকক্ষণ থাকবে, তাতে করে ভালোভাবে কাজ দেবে এই তেলটা। এই তেলটায় আমি খুবই উপকারে পেয়েছি। আমি সুন্দর করে চুলে তেলটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে চুলটাকে গুটিয়ে নিয়েছি। এই তেলটা আমি তো মেখেছি আর সাথে আমার মেয়েকেও মাখিয়ে দিচ্ছি। আর এটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু মাখা যাবে, যে বাচ্চাদের মাখা যাবে না বড়রা মাখবে তার জন্য নয়, বাচ্চা থেকে বড় সবাইকে মাখাতে পারো। আর যদি ছোট একদম ছোট বেবি হয় তাহলে তাদেরকে সরষের তেল, আমি যেমন নারকেল তেলে বানিয়েছি তাহলে তাদেরকে সরষের তেলে বানিয়ে মাখাবে, কোনো অসুবিধা হবে না, কোনো রকম চুল উঠবে না, আর চুলের গ্রোথও হবে। এই দেখো আমার মেয়েকে মানে বানিয়ে মাখাই, তার চুলটা দেখো, ছোটবেলায় একেবারে চুল ছিল না, ছোটবেলায় একদম চুল ছিল না। আমি এইভাবে বাড়িতে তেল বানিয়ে মাখিয়ে দেখো অনেক, এখন একদম মাথায় প্রচুর চুল হয়েছে। তো সবসময় তো স্কুলে চলে যায়, তো এই জন্য বেশিরভাগ সময় রাত্রিবেলা মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে চুলের গোড়াগুলো খুব মানে শক্ত হবে আর চুল উঠাও বন্ধ হবে। আর চুলটা কিন্তু দ্রুত বাড়ে এই তেলটা মাখলে, কদিন ছাড়া ছাড়াই চুলটা বেড়ে যায়। আর তোমাদেরকে যে বলেছিলাম যে তেলটা যে সকল জিনিস দিয়ে বানিয়েছি সেগুলো কিন্তু ফেলে দেই না, ছেঁকে রেখেছি। এগুলোকে একটা ছোট্ট ডিবার মধ্যে সংরক্ষণ করে রেখে দেব। যখনই চুলে মানে আমরা কোনো হেয়ার প্যাক লাগাই কিংবা শ্যাম্পু করি, শ্যাম্পু করার যখন শ্যাম্পু করব তার আগে এই সমস্ত কিছু উপকরণ দেব, তার সাথে টক দই দেব আর লেবু দেব, দিয়ে ভালো করে পেস্ট করে চুলে লাগিয়ে নেব। তারপর ভালো করে চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ধুয়ে নেব। নেওয়ার পর এই তেলটাকে চুলে লাগাবো, তাহলে দেখবে চুলটা খুব সুন্দর মানে সিল্কি হবে, শাইনি হবে, আর চুলটা লম্বা হবে, ডোকা খোসা কমবে, চুল কালো হবে। তো আমার এই মানে ভিঙ্গরাজ হেয়ার অয়েলটা কেমন লাগলো বানানোর পদ্ধতিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।